আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা? 5ই মে 2013 সালে হেফাজতে ইসলাম বিশাল এক সমাবেশ নিয়ে এসেছিল রাজধানী ঢাকার শাপলা চত্বরে, যেখানে তারা ইসলাম ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বাজে মন্তব্যকারীদের বিচারের দাবি জানিয়েছিল। কিন্তু হাসিনা সরকার হেফাজতে ইসলামের দাবির বিনিময়ে দিয়েছিলেন ভয়াবহ একটি অন্ধকার রাত। 6 মে রাত 3টা নাগাদ হত্যা করা হয়েছিল অগণিত হাফেজ মাদ্রাসা ছাত্রদেরকে। পরবর্তীতে হাসিনা বলেছিলেন সেই রাতে কোনো গোলাগুলি ঘটেনি। মে মাসের 5 তারিখে রাত্রে অর্থাৎ 6 তারিখে সেই দিন কোনো গোলাগুলি বা সেরকম কোনো ঘটনাই ঘটেনি। তবে কি এইসব ভিডিও ফুটেজ মিথ্যে ছিল? যদি এইসব মিথ্যে না হয়ে থাকে তাহলে আপনারাই বলেন হাসিনাকে কি বলে সম্বোধন করা যায়। অবশ্যই তিনি মিথ্যেবাদী এবং ক্ষমতার চাদরে ঢাকা ইসলাম বিদ্বেষী ছিলেন। না হলে কেন নবী রাসূলগণের বিরুদ্ধে কটু কথা বলার পরও সে বিষয়ে মনোযোগ দিতেন না হাসিনা? 2013 সালে ইসলামের বিরুদ্ধে কেন এই নির্মমতা দেখিয়েছিলেন তিনি? তার পুরো ইতিহাসই জানাবো আজকের ভিডিওতে। সময়টা 2013। হেফাজতে ইসলাম তখন বাংলাদেশের অন্যতম একটি ইসলামী সংগঠন ছিল এবং তাদের এই সমাবেশ ডাকার 4টি বড়সড় উদ্দেশ্য ছিল। সর্বপ্রথম কারণ, জাতীয় ইসলামী ইস্যুগুলোর প্রতি মনোযোগ আকর্ষণ। হেফাজত 2013 সালে ইসলামের উপর নানা ব্লাসেমি আইন বা ধর্মীয় শিক্ষার বিকৃতি সুরক্ষার জন্য আন্দোলন করেছিল। তারা মনে করেছিল সরকারের পক্ষ থেকে ইসলামের মূল্যবোধের প্রতি যথাযথ গুরুত্ব দেওয়া হচ্ছে না। দ্বিতীয় কারণটি হচ্ছে শাহবাগ আন্দোলনের বিরুদ্ধে প্রতিবাদ। 2013 সালের জানুয়ারি থেকে মার্চ মাসে শাহবাগ চত্বরে শাহবাগ আন্দোলন শুরু হয়। সে সময় কিছু ব্লগাররা ধর্মীয় মৌলবাদ বিরোধী লেখালেখি করতেন। তার মধ্যে রাজীব হায়দার ও আনন্দ সাহা সহ আরও কিছু ব্লগার হত্যার দায় চাপান ইসলামী নেতাদের উপর এবং 1971-এ যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে ওই আন্দোলন দীর্ঘ হতে থাকে, যেখানে মুক্তিযুদ্ধের পক্ষে এবং যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে বক্তব্য দেওয়া হচ্ছিল। সেখানে দেলোয়ার হোসেন সাইদির মতো আরও কয়েকজন ইসলামী নেতাকেও ফাঁসির দাবি জানিয়েছিলেন শাহবাগীরা। এতে হেফাজতে ইসলামের দাবি ছিল শাহবাগে অর্থব ভাষায় ইসলামের বিরুদ্ধে কিছু পোস্টার এবং বক্তব্য দেওয়া হচ্ছিল, যা তারা অবমাননাকর মনে করেছিল, যার কারণে শাহবাগ আন্দোলনে তারা প্রতিবাদ জানিয়েছিল এই বড় সমাবেশের মাধ্যমে। তৃতীয় কারণটি ছিল ধর্মীয় মূল্যবোধ রক্ষার দাবি। হেফাজতে ইসলাম বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, মাদ্রাসাতে ধর্মীয় অনুষ্ঠান এবং সমাজে ইসলামী মূল্যবোধের চর্চা বৃদ্ধির জন্য একটি দৃষ্টিভঙ্গি পোষণ করেছিল। তারা ধর্মীয় অনুশাসনের প্রতি অবমাননা এবং ধর্মীয় অনুভূতিতে আঘাতের প্রতিবাদ জানিয়ে এই সমাবেশ আয়োজন করেছিল। সর্বশেষ কারণটি ছিল রাজনৈতিক কারণ। অনেকেই বিশ্বাস করেছিলেন যে হেফাজতের এই সমাবেশটি ছিল সরকারের বিরুদ্ধে একটি রাজনৈতিক প্রতিক্রিয়া। বিশেষত 2013 সালের প্রেক্ষাপটে বিএনপি এবং জামায়াতে ইসলাম হেফাজতের সমর্থক ছিল এবং আওয়ামী লীগ সরকার দাবি করেছিলেন তারা সরকারকে চ্যালেঞ্জ করতে এই ধরনের প্রতিবাদী কর্মসূচি আয়োজন করেছিল। এই সমাবেশটি পরবর্তীতে ঢাকা শহরে ব্যাপক সহিংসতা সৃষ্টি করে। ভোর 5টা 5ই মে 2013 ফজরের নামাজের পরেই ঢাকার প্রবেশপথগুলো দখলে নিয়েছিল হেফাজতে ইসলামের নেতাকর্মীরা। ঢাকার উত্তরে গাবতলী বাস টার্মিনাল, টঙ্গী এবং দক্ষিণে সায়দাবাদের কাছে কাশপুর ব্রিজ সহ রাজধানীকে ঘিরে 6টি প্রবেশ মুখেই অবরোধ তৈরি করেছিল তারা। এই সমাবেশে ছিল বিভিন্ন কওমি মাদ্রাসার হাজার হাজার ছাত্র সহ শিক্ষকেরাও। বেলা বাড়ার সাথে সাথে হেফাজতে ইসলামের নেতাদের নেতৃত্বে সমাবেশটি মতিঝিলের শাপলা চত্বরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব জাফরুল্লাহ খান জানিয়েছিলেন তারা কোনো পূর্ব পরিকল্পনা ছাড়াই হঠাৎ ঢাকায় প্রবেশের সিদ্ধান্ত নিয়েছিলেন। সকালে দফায় দফায় পুলিশের সাথে তাদের আলোচনা হয়। সকাল 11:30 অনুমতি মেলার আগেই কয়েকটি মিছিল ঢুকে পড়ে এবং সংঘর্ষ শুরু হয় বঙ্গবন্ধু এভিনিউ এবং পল্টন এলাকায়। বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ের কাছে ঢাকা মহানগর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা আনোয়ার হোসেন বলেছিলেন পরিস্থিতি সামাল দিতে শেষ পর্যন্ত পুলিশ অনুমতি দিয়েছিল শাপলা চত্বরে এসে শুধু মোনাজাত করেই কর্মসূচি শেষ করার শর্তে। বেলা 12টা সংঘর্ষ হয় বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ের কাছে। সেখানে হেফাজতের মিছিলে হামলা করেছিল একদল আওয়ামী লীগের নেতাকর্মীরা।
পরে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছিলেন তাদের কার্যালয়ে হামলা হলে তখন তারা নিজেদের নিরাপত্তার জন্য প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেছিল। দুপুর 1:30টায় ঢাকার প্রবেশপথগুলো থেকে হেফাজতে ইসলামের নেতাকর্মীরা এসে অবস্থান নেয় শাপলা চত্বরে, কিন্তু অন্যদিকে পল্টন মোড় থেকে বাইতুল মোকাররম মসজিদের চারপাশের রাস্তায় বিভিন্ন ভবনে অগ্নিসংযোগ সংঘর্ষ চলতে থাকে। সেখানে পুলিশও দফায় দফায় গুলি চালায়। একসময় ওই গোটা এলাকাটাই রূপ নিয়েছিল যুদ্ধক্ষেত্রে। দিনের ওই সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছিল। তারপরও শাপলা চত্বরে হেফাজতের নেতাদের বক্তব্যে সেখানে অবস্থান করার ঘোষণা আসতে থাকে। পরে জাফরুল্লাহ খান বলেছিলেন চত্বরে অবস্থান করার বিষয়টা এসেছিল পরিস্থিতির কারণে। তারপর রাত 8:30টায় বিএনপি নেত্রী খালেদা জিয়ার একটি বিবৃতি সংবাদ মাধ্যমে দেওয়া হয়। খালেদা জিয়ার বিবৃতি ছিল সরকারের বিরুদ্ধে কঠোর সমালোচনার পাশাপাশি ইসলামী আন্দোলন এবং ধর্মীয় নেতাদের প্রতি সমর্থন সূচক। এ সময় খালেদা জিয়া হেফাজতে ইসলামের আন্দোলনের প্রতি সমর্থন জানান এবং তাদের দাবির সাথে একত্রতা প্রকাশ করেন। তিনি বলেন, ধর্মীয় মূল্যবোধ রক্ষা করা আমাদের দায়িত্ব এবং এই সময় সরকারকে ধর্মীয় স্বাধীনতা এবং মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। যেখানে হেফাজতে ইসলাম ও বিরোধী দল বিএনপি একত্রে সরকারকে চ্যালেঞ্জ জানানোর লক্ষ্যে একটি প্রতিবাদী অবস্থান নিয়েছিল, এমনটাই অভিযোগ এনেছিল আওয়ামী লীগ। আর তারই পুরো ক্ষোভ হাসিনা ইচ্ছে মতো মিটিয়েছিল হেফাজতে ইসলামের সমাবেশে। পুলিশ, র্যাব সহ বিজিবির হাজার হাজার সদস্য তখন দৈনিক বাংলার মোড়, দিলখুশা, ফকির আব্দুল এবং নটরডেম কলেজের সামনে অবস্থান নিয়েছিল। সমাবেশকারীদের চলে যাওয়ার জন্য বাংলাদেশ ব্যাংকের সামনে কমলাপুর স্টেশন যাওয়ার রাস্তা এবং বঙ্গভবনের দিকের রাস্তা খোলা রাখা হয়েছিল। অন্য 3 দিক থেকে র্যাব, বিজিবি এবং পুলিশ সদস্যরা এগোতে থাকে এবং প্রথমে হাত মাইক ব্যবহার করে সমাবেশকারীদের সরে যেতে বলে। কিন্তু মঞ্চ থেকে ইসলামী নেতাদের বক্তব্যে তারা নিজেদের অবস্থান থেকে পিছু হটছিল না। তারপরেই রাত 2:45টায় শুরু হয় মূল অভিযান। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা 3 দিক থেকে ফাঁকা গুলি আর কাঁদানে গ্যাস নিক্ষেপ করতে থাকে। কিছুক্ষণ পরপর সাউন্ড গ্রেনেডও ব্যবহার করা হয়। শত শত রাউন্ড গুলি এবং সাউন্ড গ্রেনেডের শব্দ অন্ধকার এলাকায় এসবের আলোর ঝলকানি মুহূর্তেই ভীতিকর পরিবেশের সৃষ্টি করেছিল। সেখানে গড়া মঞ্চের পাশে একটি ভ্যানের উপর কাফনের কাপড় এবং পলিথিন দিয়ে মোড়ানো 4টি মৃতদেহ ছিল। সেখানে থাকা পুলিশ বলেছিল এগুলো দিনের সংঘর্ষে নিহতদের মৃতদেহ। হেফাজতের মহাসচিব জাফরুল্লাহ খান বলেছিলেন অভিযানের কারণে তারা যে যার মতো সরে পড়ায় নেতারা একজন আরেকজন থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছিলেন। অভিযানের সময় হেফাজতের শত শত কর্মী সমর্থক মতিঝিল এলাকার বিভিন্ন ভবনে আশ্রয় নিয়েছিলেন। আরো শত শত কর্মী সমর্থক মাথার ওপর দুহাত তুলে লাইন ধরে পুলিশের কর্ডনের মধ্যে দিয়ে ওই এলাকা ছেড়ে যায়। ভোর 4টা, তখনও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিছুক্ষণ পরপর ফাঁকা গুলি করছিল এবং তল্লাশি চালিয়েছে আশপাশের ভবনগুলোতে। রাতের ওই অভিযানে নিহতদের সংখ্যা নিয়ে রাজনৈতিক অঙ্গনেও ব্যাপক বিতর্ক হয়েছিল। 2,500-এর মতো নিহত হওয়ার অভিযোগ তুলেছিল বিভিন্ন দল। তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় 5 এবং 6 মে দুদিনে সারা দেশে 28 জনের নিহত হওয়ার কথা বলেছিল। জাফরুল্লাহ খান বলেছিলেন তারা হেফাজতের পক্ষ থেকে একটি তালিকা দিলেও সেটার সঠিক তদন্ত করে দেখা হয়নি। কিন্তু 71-এর ঘাতক দালাল নির্মূল কমিটির নেতা শাহরিয়ার কবির জানিয়েছিলেন 6 মাস সময় নিয়ে তদন্ত করেছিল তারা। তবে 5 এবং 6 মে দুদিনে হেফাজত কর্মীদের নিহতের সঠিক সংখ্যা এখনো নির্দিষ্টভাবে জানা যায়নি। ভোর 5টায় পুরো মতিঝিল এলাকার পরিবেশটা একটা যুদ্ধবিধ্বস্ত এলাকার মতো মনে হয়েছিল। তবে একটি দ্বন্দ্ব থেকেই যায়। সেই রাতে 5,000-এর মতো র্যাব, বিজিবি এবং পুলিশ সদস্য মিলে অভিযান চালিয়েছিল সেই এলাকার বিদ্যুৎ অফ করে অন্ধকারে। এতে আপনার কি মনে হয় এত ভয়ানক অভিযানে মাত্র 28 জনকে হত্যা করা হয়েছিল, নাকি 2,500 হেফাজত কর্মী হত্যার অভিযোগটি সত্য ছিল? অবশ্যই আপনার মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। তাহলে আজকের ভিডিও এতটুকুই। খুব শীঘ্রই আবারও ব্যাক করছে আপনাদের মাঝে নতুন কোনো ডকুমেন্টারি ভিডিও নিয়ে। দোয়া করি ততক্ষণ পর্যন্ত খুব ভালো থাকেন আপনারা।